হালেলুয়া, প্রভু স্তুতি। থ্যাংক ইউ জিসাস, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো প্রভু তোমার জেরুজালেমে আসার জন্য, তোমার সুসমাচারে আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। তো তেমনি আমি বাইবেল থেকে এই মুহূর্তে প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতার সিংহাসন, পৃথিবীর পাদবীর তোমার চরণতলে আজকের এই টাইমে, এই মুহূর্তে, যে আজকের বিশেষ করে যে সুন্দর দিন তুমি দেখার জন্য তুমি দিয়েছো পিতাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। আজকে তোমার জেরুজালেমে পিতাকে সেই প্রার্থনা তুমি দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাকে সর্বদা যে সকল সন্তানরা শুনছে এই মুহূর্তে পিতাকে, তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা। তোমার ব্লাড কভার করো পিতা। তুমি সুরক্ষিত রাখবে, হার অ্যাক্সিডেন্ট ক্যান্সেল করেছি ঈশ্বর নামেতে পিতাকে। ভারতবর্ষ বিভিন্ন প্রান্তে যে সকল সন্তান শুনছে, ভারতবর্ষের বাইরে, তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা। তাদেরকে তুমি কন্ট্রোল করো, তাদেরকে সুন্দর শিক্ষা দাও পিতা। পিতা, পুত্র, পবিত্র আত্মার নাম থেকে জানাও, আমেন আমেন। তো তেমনি আমরা বাক্যর মধ্যে যাব। বাক্য দ্বারা প্রভুর বচন কি বলছে? গীত সংহিতা তার 59 অধ্যায় 1 পদে, হে আমার ঈশ্বর, আমার শত্রুগণ হইতে আমাকে উদ্ধার করো। হালেলুয়া। কি বলছে? হে ঈশ্বর, আমার শত্রুগণ হইতে কি আমাকে উদ্ধার করো। হালেলুয়া, হালেলুয়া। আমার বিপক্ষগণ হইতে আমাকে উচ্চে স্থাপন করো। আমার বিপক্ষগণ হইতে আমাকে উচ্চে স্থাপন করো। হালেলুয়া। কে করবে? পিতা পরমেশ্বর করবে। তো প্রভু যখন আমরা বচনে যখন যে পিতা পরমেশ্বর এখানে বচন কাজ করে, তেমনি বলতে কি বচনের মধ্যে বহুত শক্তি আছে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। হালেলুয়া, হালেলুয়া। পিতা ধন্যবাদ হোক। তো তেমনি বলতে কি আমরা যেটা জানি না কিন্তু আমাদেরকে পিতা শিখাচ্ছে না। তো তেমনি বলতে কি যে যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 27 পদে বলেছিল, কি বলেছিল? যে শান্তি আমি তোমাদের কাছে রেখে যেতেছি, আমারই শান্তি তোমাদের দান করি। জগৎ যেরূপ দান করে আমি সেরূপ দান করি না। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীত না হোক। তো তেমনি বলতে কি ঈশ্বরের বচনে যখন আসি, ঈশ্বর আমাদের কি করে? আশীর্বাদ করে। আমি গীত সংগীতা আজকের সম্প্রদায় বলতে কি যে বাইবেল থেকে পাঠটা করব, এই মানে এই বাক্যটা বলতে কি বলা যায়, যে কোনো সময় তোমরা প্রার্থনা করতে পারো। তো তেমনি বলতে কি যারা ঈশ্বরের সন্তান, যারা বাইবেলের সম্বন্ধে যারা জানে, যারা বচনের সম্বন্ধে জানে, যারা, তাদেরকে আমি সর্বদা বলছি যে তোমরা লিখেও নিতে পারো। গীত সংগীতা তার 91 অধ্যায় 1 থেকে একদম 16 পদ পর্যন্ত। হালেলুয়া। তো তেমনি বলতে কি অবশ্যই প্রার্থনা করতে পারো। তো তেমনি বলতে কি এই বিষয়টা তোমরা যখন প্রার্থনা করবে, জল হোক, যে কোনো জিনিস, জল হোক, তেল হোক, যাটা প্রার্থনা করবে সেটা কি সাকসেসফুল হবে যিশুনামে। তো আমি সে বাইবেল থেকে প্রার্থনা করছি। যে ব্যক্তি পরাত্মপালের অন্তরালে থাকে, সে সর্বশক্তিমানের ছায়াতে বসিত করে। আমি সদাপ্রভুর বিষয় বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করি। হ্যাঁ, তিনি তোমাকে ব্যাধির ফাঁদ হইতে, সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন। কি বলছে? সর্বনাশক মারি হইতে কি রক্ষা করিবেন। তিনি আপন পালককে তোমার আবৃত করিবেন। তাহার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে। তাহার সত্তর ঢাল তুমি তৎপ্রান্ত স্বরূপ। তুমি ভীত হইবে না। রাত্রিতে ত্রাস হইতে, দিবসে উদ্ধিত মান হইতে, স্বর হইতে, তিমিরীয় মারি হইতে, ব্যাধির সাংঘাতিক ব্যাধি হইতে পড়িবে। তোমার পাশে 100 জন, তোমার দক্ষিণ পাশে 10 জন, উহা তোমার নিকটে আসিবে না। তুমি কেবল স্বচক্ষে নিরীক্ষণ করিবে, দুষ্টগণের প্রতিফল দেখিবে। হ্যাঁ সদাপ্রভু, তুমি আমার আশ্রয়, তুমি আমার পরত্ব পার্কে আপনার বাসস্থান করিয়াছ। তোমার কোনো বিপদ ঘটিবে না, কোনো উৎপাত তোমার তাম্বুর নিকটে আসিবে না। কারণ তুমি আপন দূতগণকে তোমার বিষয় জ্ঞান দেবেন, যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন। তাহারা তোমার হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণে প্রান্তরে আঘাত লাগে। তুমি সিংহ ও সর্প পা দেবে, তুমি যুব সিংহ ও নাককে পতলে দলিবে। সে আমাতে আশ্বাসযুক্ত, তজ্জন্য আমি তাহাতে বাঁচাইব। আমি তাহাকে উচ্চে স্থাপন করিব, কারণ সে আমার নাম জাত হইয়াছে। সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দেব। আমি সংকটে তাহার সঙ্গে থাকিব, আমি তাহাকে উদ্ধার করিব, গৌরবিত করিব। আমি দীর্ঘ আয়ু দিয়া তাহাকে তৃপ্তি করিব, আমার পরিত্রাণ তাহাকে দেখাইব। হালেলুয়া। প্রভুর বচন বলছে তোমরা অবশ্যই এই বাক্যটা জলের মধ্যে তুমি প্রার্থনা করে অবশ্যই সেটা গ্রহণ করতে পারো, তেলের মধ্যে সেটা গ্রহণ করতে পারো, যে কোনো বিষয়। তো তেমনি বলতে কি যে আমি আজকে যে শেয়ার করছি, বলতে কি অবশ্যই প্রার্থনাটার মধ্যে বহুত শক্তিশালী প্রার্থনা রয়েছে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক, ঈশ্বরের সন্তানরা। তো তেমনি বলতে কি আমরা যেটা জানি না, আমরা সেটাকে জানতে পারছি। তো প্রভুর বচনের মধ্যে বহুত শক্তি রয়েছে, অভিষেক রয়েছে। তো তেমনি বলতে কি যে একটা জিনিস, আমরা যখন ঈশ্বরের কাছে আসি, আমরা যখন আরাধনাতে আসি, পিতা আমাদের কি করে? আশীর্বাদে পরিণত করে, তাই না? তো তেমনি কি আশীর্বাদে পরিণত করে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। हालेलुया। तारीफ करने से खुदा की महिमा करने से, तारीफ करने से खुदा की महिमा करने से आनंद मिलता है,
हो आनंद मिलता है। क्या मिलता है? आनंद मिलता है। जो सबसे बड़े बाधा जो आज मैं हिंदी लैंग्वेज से मैं बात कर रहा हूँ, परमेश्वर का मर्जी है। तो सर्वदा যে বড়িয়া বাধা যে স্তুতি আরাধনা জব করতা হয় উপর জাতীয় মতলব যে উপরে যায়, তো উপরে যখন যায় বলতে কি তখন কি আনন্দ মিলে, বলতে স্বর্গে যখন যাচ্ছে তোমার সে বচন, স্বর্গে বলতে কি সুন্দর, মানে স্বর্গের থেকে যখন আসছে সেই ওয়ার থেকে যখন বলতে কি স্তুতি আরাধনা আমরা যখন করি তখন বলতে কি উপরে যাচ্ছে যখন, তখন কি হচ্ছে তুমি আশীর্বাদে পরিণত হচ্ছে। হালেলুয়া। তো তেমনি বলতে কি একটা জিনিস, তুমি যখন রুটিন অনুসারে আসবে, রুটিন অনুসারে যখন বাক্য ভোজন আরাধনাতে যখন আসবে, পিতা তখন তোমাদেরকে আশীর্বাদ করবে। আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গ পিতার সিংহাসন পিতার পাদে তোমার চরণের পেতে এই মুহূর্তে নিয়ে আসেন, অসংখ্য ধন্যবাদ। এই চার্জকে তুমি প্লেস করো, আশা কভারিং করো পিতা। পেতেকে এই মুহূর্তে প্রার্থনা করছি পিতাকে সর্বদা, পেতেকে হার দেশের জন্য প্রার্থনা করছি পিতাকে, আমার ভারতবর্ষ বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রত্যেকটা দেশের জন্য প্রার্থনা করছি পিতা। পেতেকে সর্বদা আমার সর্বদা ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে এবং আমাদের দেশের মুখ্যমন্ত্রী থেকে সর্বদা সবার জন্য প্রার্থনা করছি, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতা। বিশেষ করে যে কমান্ডো ফৌজি বিশেষ করে দেখো যারা মিলিটারি পিতাকে সর্বদা তাদের জন্য প্রার্থনা করছি, যে যারা ফৌজি বিশেষ করে যারা ডিউটি দিচ্ছে বর্ডারের মধ্যে তাদেরকে তোমার ব্যবসা কভার করো, তুমি সুরক্ষিত রাখো পিতা। আমাদের জন্য পিতাগো তারা বর্ডারের মধ্যে পিতাগো দিবারাত্র ডিউটি করছে পিতাগো, তাদের বংশ পরম্পরা সব সন্তানকে তোমার ব্যবসা কভার করো, তুমি সুরক্ষিত রাখো পিতা। তাদের জন্য প্রার্থনা করছি এবং প্রার্থনা করছি গ্রাম প্রতিবাসী আত্মীয় স্বজন কুটুম্ব বান্ধব সবার জন্য প্রার্থনা করি, ব্যবসা কভার করো পিতা, তুমি সুরক্ষিত রাখো পিতা। আজকের এই মুহূর্তে এই দিনটা দেওয়ার জন্য পিতা পিতাগো সর্বদা তোমাকে অসংখ্য ধন্যবাদ করি, তোমার মহানের প্রশংসা করি পিতাগো। হাসপাতালে বেডরুমে যে সকল সন্তান পড়েছে দুঃখ কষ্টে অনাহারে বেসারে যে সকল রেল স্টেশন পড়ে তাদের জন্য প্রার্থনা করছি পিতা, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতা। প্রত্যেকটা আগবাই ফাস্টার ব্রাদার সিস্টার সবার জন্য প্রার্থনা করছি, তারা যে সুসমাচার করছে অনলাইনের মধ্যে এবং বিশেষ করে যারা ইউটিউব ফেসবুকের মধ্যে যারা করছে পিতা, তাদেরকে তুমি আরো আশীর্বাদ করো, তারা আরো আগে বাড়াও পিতা। আমার জীবনে সে আত্মিক পিতাকে করি অসংখ্য ধন্যবাদ, সে আত্মিক পিতাকে তুমি সর্বদা আরো আগে বাড়াও যিশু নামে পিতাকে। আজকের সেই পবিত্র বাক্য ভোজন কি রয়েছে পিতা তুমি তো বলবে পিতা, আমি তো কিছুই না পিতা। আজকের এই মুহূর্তে সে আরাধনাতে তোমার আসতে পেরেছি, বাক্যতে আসতে পেরেছি, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাকে সর্বদা এই প্রার্থনা সে মিষ্টি মহান যিশু নামের নাম ছিল, আমেন আমেন আমেন। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। থ্যাংক ইউ জিসাস নেম, প্রেজ দ্য লর্ড। তো তেমনি বলতে কি আমরা বচন থেকে কিন্তু অনেক জিনিস যারা জানি না সেটা কিন্তু জানতে পারছি, তাই না? তো তেমনি বলতে কি হিত উপদেশ তার 3 অধ্যায় পড়ব। 3 অধ্যায় তার 7 পদে প্রভুর বচন কি বলছে? আপনার দৃষ্টিতে জ্ঞানবান হইও না, বলছে আপনার দৃষ্টিতে জ্ঞানবান হইও না, সদাপ্রভু ভয় করো, মন্দ হইতে দূরে যাও। হালেলুয়া। সদাপ্রভুকে ভয় করো, স্বয়ং ঈশ্বরকে ভয় করো, যেন নিজের জ্ঞানে যেন জ্ঞানবান না হই। আমরা অনেক আগে কিন্তু আমি বাক্যটা শেয়ার করেছিলাম যাকবের 1:5। তো প্রভুর বচন ওখানে কি বলেছিল? যে যদি কারো জ্ঞানের অভাবে সে ঈশ্বরের কাছে যাচ্ছা করে তিনি অকাতরে দিয়া থাকেন, তিনি কি তিরস্কার করেন না। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে আমরা সর্বদা যে যারা জানি না সেটা বলতে কি যখন ঈশ্বরের কাছে আসি ঈশ্বর সেটা তখন বলতে কি করে বাইবেলের সঙ্গে কথা বললে তখন তোমার সঙ্গে কথা বলবে, তুমি বচনের সঙ্গে যদি না কথা বলো তখন কি কথা বলবে? হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বচনের সঙ্গে আমরা যখন কথা বলি পিতা কি বচন কথা বলে, বাক্য কথা বলে। তো তেমনি বলতে কি যেসায়া 41:10 পদে কি বলছে? যে ভয় করো না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমার পরাক্রম, আমি তার সাহায্য করবো। হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস, প্রেজ দ্য লর্ড। তো তেমনি বলতে কি পিতা এখানে কি মহিমা করছে, যে কাকে ভয় করবো? পিতা পরমেশ্বরকে ভয় করবো। হালেলুয়া। তো তেমনি বলতে কি বচন অনুসারে যখন আমরা চলি, বচন অনুসারে যখন বাক্য মুখের মধ্যে অঙ্গীকার করি তখন বলতে কি মিললাভ হয়। তো তেমনি বলতে কি যে পিতার বচনে বলেছে যে মথিলিখিত সুসমাচার তার, আমরা অনেক আগে কিন্তু আমি এই বাক্যটা শেয়ার করেছিলাম, যে বাক্য দ্বারাও বলেছে তুমি বাক্য থেকেও তুমি শেয়ার করতে পারো এবং বলতে কি মুখে মানে উল্লেখ করেও শেয়ার করতে পারো। যে বাক্য বলেছে ধন্য যারা আত্মাতে দিনহীন, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। তো আত্মার মধ্যে বলতে কখন তুমি আত্মাতে দিনহীন হবে? তো আত্মার মধ্যে কখন তেজময় হবে? যখন বলতে কি তার কাছে সঙ্গে কথা বলবে, তখন বলতে কি পিতা রাজ করে। হালেলুয়া। তাহলে আমাদের মধ্যে কুচিন্তা থাকবে, তাতে কি হবে? সুচিন্তায় পরিণত হবে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি ঈশ্বরের গৌরব হোক। তো তেমনি এই মুহূর্তে ভোজনে যাব, ভোজনের থেকে তারপরে আমরা সর্বদাই বলতে কি ভোজন হবে। তো ভোজনের পরে তারপরে আমরা আবার বাক্যর মধ্যে যাব। তো তেমনি বলতে কি প্রভু স্তুতি হোক, ধন্যবাদ। মহিমা মহিমা তোমারি মহিমা ও প্রভু গো,
তুমি আমায় ভালোবেসেছো, ও প্রভু গো তুমি আমায় ভালোবেসেছো। মহিমা মহিমা তোমারই মহিমা, ও প্রভু গো তুমি আমায় ভালোবেসেছো। ভালোবাসার বিনিময়ে জীবন দিয়েছো, রক্ত দিয়ে আমায় কিনে নিয়েছো। ভালোবাসার বিনিময়ে আমায় কিনেছো, ভালোবাসার বিনিময়ে জীবন দিয়েছো, রক্ত দিয়ে কিনে নিয়েছো। ও প্রভু গো প্রভু গো তোমারই মহিমা, মহিমা মহিমা তোমারই মহিমা, ও প্রভু গো। পিতা যতটাই দিল আত্মা থেকে, তো তেমনি বলতে মহিমা মহিমা তোমারই মহিমা, তো তেমনি বলতে কি খুবই সুন্দর। তো আমরা যে সর্বদা আরো বাক্য হবে, আরো আরাধনা হবে, তো তেমনি বলতে কি সুন্দর সুন্দর বাক্যর মধ্যে আমরা যখন যাই, তার পিতা কি দেখায়, সঠিক পথ দেখায়। জিরিমিয়া তার 16 অধ্যায় তার 6 পদে যাব। প্রভুর বচন কি বলছে, 16 অধ্যায় তার 6 পদ প্রভুর বচন বলছে। জিরিমিয়া তার 6 অধ্যায় হবে। হালেলুয়া। ঠিক আছে, আমি নেক্সট একটা বাক্য করছি। তো তেমনি বলতে কি যে জিসায়া তার 61 অধ্যায় তার 1 পদে প্রভুর বচন বলছে, সদাবু আত্মা আমাতে অধীন স্থান করেন, কেননা নম্রগমের কাছে সুসমাচার প্রচার করিতে সদাবু গিয়ে আমাকে অভিষেক করেছে। তো তেমনি বলতে কি নম্রগমের কাছে, তার তেমনি একটা জিনিস কি যে ধীরতার সহিত যে পরমেশ্বরের বচন যে সর্বদা যে ধীরতার সহিত বলতে একটা জিনিস কি, আমাদের মধ্যে অনেক সময় গুসা আছে, হিংসা আছে, ক্রোধ আছে, অহংকার আছে, সেগুলো কোথা থেকে আসে আমরা কি জানি? সেটা একটা আত্মা যে সর্বদাই তোমাকে অঙ্গীকার করতে, আমার শরীর থেকে অহংকার আত্মা, কুচিন্তা আত্মা, ব্যভিচার আত্মা দূর জিশ্রাম দে, ক্যান্সার আত্মা দূর জিশ্রাম দে, হার ইনফেকশন দেনা আত্মা আউট জিশ্রাম দে, কুচিন্তা আত্মা আউট জিশ্রাম দে। আজকে থেকে পজিটিভ আমার জীবনে ঘটবে জিশ্রাম দে। আজকের থেকে সুবুদ্ধি তুমি দেবে জিশ্রাম দে। দেখো সুবুদ্ধি আমার অধিকার, কুবুদ্ধি আমি ক্যান্সেল করে জিশ্রাম দে। আজকে থেকে দেখো তুমি আমাকে চালাবে, তুমি আমাকে কন্ট্রোল করবে, তুমি আমাকে সেই পথ দেখাবে। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চালাম, আমেন। তো বাক্য দ্বারা বলতে কি জিরুমিয়াতেও বলেছে, জিরুমিয়া তার 6-এ, এটা 6-এর আমি বাক্যটা অবশ্যই শেয়ার করব। তো তেমনি বলতে কি হালেলুয়া, জিরুমিয়া তার 6 অধ্যায় 16 পদে, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, জিরুমিয়া তার 6 অধ্যায় 16 পদে প্রভুর বচন বলছে, প্রভু এই কথা কহেন, তোমরা পথে পথে দাঁড়াইয়া দেখো এবং কোনটা চিরন্তর মার্গ তা জিজ্ঞাসা করিয়া বলো। হালেলুয়া। কোনটা আমরা ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করতে, পিতা তুমি সেই সঠিক পথ দেখো, আমি কিভাবে গেলে আমি সেই মার্গ দর্শন করতে পারবো, কিভাবে গেলে আমি সঠিক শিক্ষা উপার্জন করতে পারবো, আমি কিভাবে গেলে আমি সঠিকভাবে বাইবেল পড়তে পারবো, বচন পড়তে পারবো, আমাকে সেই সঠিক শিক্ষা তুমি দাও যিশু নামে। হালেলুয়া। আজকের দিনে সত্যি কথা বলতে কি অনেকের দেখবে বাইবেল আছে, কিন্তু বাইবেল তো পড়া দূরের কথা, কিন্তু বাইবেল দেখা যাচ্ছে পড়ে আছে বাস। অনেক মসিয়া ব্যক্তি আছে। তো তেমনি বলতে কি পিতা ধন্যবাদ হোক, তাদেরকে পিতা আশীর্বাদ করো। যবে থেকে রোমিওর 10-9 অঙ্গীকার হয়েছে, তবে থেকে বলতে কি পিতা কোনোদিন তোমাদেরকে হাত ছাড়বে না। যিশু বলে তাকে যখন গ্রহণ করেছো, তো তেমনি বলতে কি যে রোমিওর 10-9, আমি সেই বাক্যটা এই মুহূর্তে নিশ্চয়ই যাব। তো রোমিওর 10-9, হালেলুয়া। তো রোমিও 10-9 প্রভুর বচন কি বলছে, তো আমরা এই মুহূর্তে গিয়ে বাক্যটা শেয়ার করছি অবশ্যই। কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো এবং হৃদয় বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করেছে, তবে পরিত্রাণ পাইবে। কারণ লোকে হৃদয় বিশ্বাস করে ধার্মিকতার জন্য, মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। হালেলুয়া। কি বলছে? মুখে স্বীকার করে কি পরিত্রাণের জন্য। কেননা শাস্ত্র বলে যে কেউ তার উপরে বিশ্বাস করে সে লজ্জিত হইবে না। হালেলুয়া। Hallelujah. Thank you, Jesus. Name is the Lord. Hallelujah. প্রভু স্তুতি হোক।